আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ছাদ বাগানের অবস্থা আজকে দেখাবো আপনাদেরকে। আগে তো দেখাতাম দূর থেকে, এখন কাছের থেকে দেখাবো ইনশাআল্লাহ। আমার ছাদ বাগানের মরিচ, এটা কোন জাত জানি না, নাম জানি না, কিন্তু মাশাআল্লাহ ফলন অনেক। দেখুন, একদিকে ধরতেছে, আরেকদিকে ফাঁকতেছে। এই দেখেন, আলহামদুলিল্লাহ ফলন অনেক। এখানে আরেকটা জাত আছে, এটার জাত তো জানি না, যদি কেউ জানেন জানাবেন। এটা হলো আরেক জাত, এটাও ফাঁকতেছে, ধরতেছে, ফাঁকতেছে 12 মাসই, মানে সব সময় ধরতেছে। এখানে আছে বেগুন, দেখুন বেগুন আছে। তা আসলে ছাদ বাগান করার সকলের, অনেকে পছন্দ করে না, আর যাদের সব শাক সবজি ভালো লাগে, করতে ভালো লাগে, তারা অনেক পছন্দ করে। তা আমিও পছন্দ করি। দেখুন, এখানে হলো মরিচ, তারপরে ওই জাতটা এখানেও আছে। দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কিভাবে ধরে আছে। এখানে আছে আরেকটা জাত, মরিচের কয়েকটা জাত আছে আমার। দেখুন, এগুলো অনেক ঝাল, মানে আমরা তরকারি ফাঁকালে একটা যদি, সরি, একটা বা দুইটা যদি তরকারি দেওয়া হয়, তরকারি খাবার হয়ে যায়। অনেক ঝাল এগুলো। 3 আইটেম আছে মরিচ। এখানে আছে ড্রাগনটা ফুল আসছিল, ফুলগুলো জড়িয়ে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আছে লেবু, লেবুগুলো এখনো বড় হয় নাই, ছোট ছোট। এগুলো সেটিং করতে হবে। এখানে ধান শুকানোর জন্য একটু জায়গা করছিলাম, গাছগুলো সব এক সাইডে নিয়ে গেছি। এগুলো হলো কমলা, যে মিষ্টি কমলা, পাকিস্তানি, এখনো ছোট, আলহামদুলিল্লাহ। আর এখানে যে খেজুর গাছ দেখাইছিলাম, আমি যে বাহরাইন থেকে নিয়ে আসছিলাম খেজুর গাছ, দীর্ঘ মনে হয় 5 বছর আগে আমি নিয়ে আসছিলাম, অনেক ছোট, আমার হ্যান্ড ব্যাগে করে। আলহামদুলিল্লাহ আজকে এগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে আছে নারকেল, লিচু, এখানে আছে আপেল, এরপরে আছে 12 মাসি আম। তো আজকে এই পর্যন্ত, ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে। আল্লাহ হাফেজ।